আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে তোমাদেরকে কিছু গল্প শোনাবো। ভোরের গল্প। নতুন আলোর আগমন। বন্ধুরা, ভোর হলো নতুন দিনের এক নীরব উপহার। যখন রাতের গভীর অন্ধকার ধীরে ধীরে সরে যায় আর পূর্ব আকাশের এক নতুন আলোর উঁকি দেয়, তখন পুরো পৃথিবীটা যেন এক জাদুকরী পরিবর্তন অনুভব করে। আকাশ ছড়িয়ে পড়ে লাল আর সোনালি রঙের ছটা। মনে হয় যেন কোনো শিল্পী তুলি দিয়ে এঁকে দিয়েছে এক বিশাল ক্যানভাস। পাখিরা ঘুম ভাঙা কিচিরমিচির শব্দ গান গাইতে শুরু করে, আর গাছের পাতায় জমে থাকা শিশিরের ফোঁটাগুলো সূর্যের প্রথম আলোয় ঝলমল করে ওঠে ছোট্ট হীরার মতো। ভোরের বাতাস ঠান্ডা আর শান্ত। বুক ভরে এই নীলমল বাতাস নিলে মনে হয় এক অদ্ভুত শান্তি লাগে। গ্রামে তখন কৃষকেরা মাঠে যাচ্ছে, আর শহরের মানুষগুলো ব্যস্ত দিনের শুরুতে। এই সময়টুকু প্রকৃতি দেখে মনে হয় আল্লাহ যেন আমাদের জন্য নতুন একটি সুন্দর দিনের উপহার পাঠিয়েছেন, যা আমাদের শেখায় যে সব অন্ধকারের শেষে আলোর আশা থাকে। ভিডিওর ফুটেজ। ভোরের সূর্যোদয়, হালকা কুয়াশার মধ্যে গ্রাম বা শহরের দৃশ্য। শিশিরে ভেজা সবুজ ঘাস, গাছের ডালে পাখির ছবি, কৃষকের মাঠে যাওয়ার দৃশ্য। দুপুরের গল্প। জীবনের ব্যস্ততা। ধীরে ধীরে সূর্য উঠে যায়, চারপাশে আলো ভরে যায়। সকালে সেই নরম ভাবটা কেটে গিয়ে প্রকৃতি যেন নিজের স্বাভাবিক ছন্দে ফিরে আসে। নদীর পানি ঝলমল করে, মাঠে গরু চড়ে, আর কৃষকেরা তাদের কাজে মনোযোগ দেয়। দুপুরের প্রকৃতি একটু ভিন্ন। গাছের ছায়ায় দাঁড়ালে ঠান্ডা লাগে, কিন্তু রোদ দাঁড়ালে গরম অনুভব হয়। তবুও প্রকৃতি সব কিছু যেন নিজের মতো করে চলতে থাকে। ফুল ফুটে থাকে, মৌমাছিরা গুনগুন করে উড়ে বেড়ায়, আর পাখিরা তাদের খাবার খুঁজে নেয়। এই দুপুরে আমাদের শেখায় জীবনকে এগিয়ে নিয়ে যেতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। ভিডিওর ফুটে সূর্যের আলোয় ঝলমলে নদীর মাঠের মধ্যে গরু চড়ছে, কৃষকের কাজ করছে, গাছের পাতার উপর সূর্যের আলো, ফুলে মৌমাছি উঠছে। বিকেলের গল্প, শান্তির প্রলেপ। বিকেল হলো প্রকৃতির সবচেয়ে সুন্দর সময়গুলোর একটি। সূর্যের আলো তখন একটু নরম হয়ে যায়, গাছের ডালপালার ফাঁক দিয়ে যেন আলো পড়ে, তার চারপাশে এক সোনালি ছটা ছড়িয়ে দেয়।
এই সময় মাঠে বাচ্চারা খেলা করে, পুকুরের ধারে মানুষ বসে গল্প করে। কোথাও কোথাও হালকা বাতাসে গাছের পাতা দুলে ওঠে। মনে হয় পুরো পৃথিবী হাসছে। যদি হঠাৎ বৃষ্টি, তবে বিকেলের সৌন্দর্য আরও বাড়ে। মাটির মিষ্টি গন্ধে মন ভরে যায়, আর গাছপালা আরও সবুজ হয়ে ওঠে। বিকেলের এই শান্তি মানুষের মনকে আলাদা এক আনন্দ দেয়। ভিডিওর ফুটেজ গাছের পাক দিয়ে পড়া নরম সূর্যের আলো, মাঠে বাচ্চারা খেলা, পুকুর ধারে গল্প করা মানুষ। হালকা বাতাস, গাছের পাতা নড়ছে, বৃষ্টির দৃশ্য। বন্ধুরা, আপনারা মনোযোগ দিয়ে আমার এই দৃশ্যগুলার কথাগুলো শুনলে আপনাদের মন সত্যি আনন্দে ভরে যাবে। আমি বলতেছি আর আমার কাছে আবেগে ভরে যাচ্ছে যে আমার দর্শকেরাও শুনছে, আমার বন্ধুরাও শুনছে আমার এই গল্পটি। বন্ধুরা, আপনারা দৃশ্যগুলো দেখতে থাকুন। লাস্ট ফিনিশিংয়ে আমি আপনাদেরকে সন্ধ্যার গল্প শোনাবো, শুনিয়ে শেষ করব।
বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো দৃশ্যগুলা আমাকে একটু সত্যি কমেন্ট করে বলবেন, তাহলে আমার আরও অনুপ্রেরণা জাগবে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ নিয়ে আসার জন্য। সত্যি মনোমুগ্ধকর এই দৃশ্যগুলো দেখলে যে কোনো কেউ মন প্রাণ ভরে যাবে। সত্যি অসাধারণ কতগুলা দৃশ্য। এই প্রাকৃতিক দৃশ্য সত্যি মানুষের মনে হৃদয়ে গেঁথে যাবে। অত্যন্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখুন বন্ধুরা, আপনারা কমেন্ট করে বলবেন কেমন লাগছে আপনাদের কাছে। বন্ধুরা, দিন শেষ হয়ে যায় ধীরে ধীরে। যখন ডুবে যায় আকাশ, তখন লাল, কমলা আর সোনালি রঙে ভরে ওঠে। পাখিরা তাদের বাসায় ফিরে যায়। চারপাশে এক অদ্ভুত শান্ত পরিবেশ তৈরি হয়। বন্ধুরা, আপনারা দৃশ্যগুলো দেখুন, কেমন লাগে আমাকে কমেন্টে বলবেন। গ্রামে সন্ধ্যা মানে আজান ধ্বনি, ঘরে ঘরে আলো জ্বলা আর মানুষজন কাজ শেষে বাড়ি ফেরা। গ্রামের সন্ধ্যা মানে আজানের ধ্বনি, ঘরে ঘরে আলো জ্বালা আর মানুষজন কাজ শেষে বাড়ি ফেরা। শহরেও তখন বাতি জ্বলে ওঠে, রাস্তার ভিড় কমতে শুরু করে। সন্ধ্যায় প্রকৃতিতে এক ধরনের শান্তি থাকে যা মনকে ছুঁয়ে যায়। বন্ধুরা, আমার ভোরের কথাগুলো এখনও আরও মনে হয় কিছু বলার বাকি আছে, তাই আবার কিছু বলতে ইচ্ছে করছে। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা, খুব ভালো লাগবে এই প্রাকৃতিক দৃশ্যের কথাগুলা। ভোর হলো নতুন দিনের শুরু। রাত্রের অন্ধকার শেষে যখন সূর্যের প্রথম আলো আকাশে দেখা দেয়, তখন চারপাশ একেবারে আলাদা বদলে যায়। আকাশে লাল আর সোনালি রং ছড়িয়ে পড়ে। পাখিরা কিচিরমিচির করে গান গায়।
গাছের পাতায় জমে থাকা শিশির সূর্যের আলো ঝলমল করে ওঠে। ভোরের বাতাস একেবারে ঠান্ডা আর শান্ত, মনে হয় বুক ভরে নিতে ইচ্ছে করে এই নির্মল বাতাস। গ্রামের দিকে গেলে দেখা যায় কৃষকেরা মাঠে যাচ্ছে কোথাও, আবার শিশুরা ঘুম থেকে উঠছে। ভোরের প্রকৃতি দেখে মনে হয় আল্লাহ যেন আমাদের জন্য নতুন একটি সুন্দর দিনের উপহার পাঠিয়েছেন। বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগে? আপনারা আস্তে আস্তে আমার প্রাকৃতিক দৃশ্যগুলো দেখুন। আমি অনেক সুন্দর ভিডিওর প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের জন্য উপহার স্বরূপ আমি এনেছি। কিছুক্ষণ পর আমি আবার আপনাদেরকে আরও কিছু শোনাবো, ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকেন। বন্ধুরা, আমি দুপুরের রঙিন ব্যস্ত সময়গুলো আবার একটু বলতে চাই। ধীরে ধীরে সূর্য উপরে উঠে যায়, চারপাশের আলোতে ভরে যায়। নদীর পানি ঝলমল করে, মাঠে গরু চড়ছে, কৃষক কাজ করছে। শহরের মানুষজন ব্যস্ত হয়ে পড়ে, দোকানপাট খুলে যায়। রাস্তায় গাড়ি চলে, স্কুলে বাচ্চাদের হাসি শোনা যায়। দুপুরের প্রকৃতি একটু ভিন্ন। গাছের ছায়ায় দাঁড়ালে ঠান্ডা লাগে, কিন্তু রোদে দাঁড়ালে গরম অনুভূত হয়। তবুও প্রকৃতির সব কিছুই যেন নিজের মতো করে চলতে থাকে। ফুল ফুটে থাকে, মৌমাছি গুনগুন করে উড়ে বেড়ায়। পাখিরা খাবার খুঁজে নেয়। আমি আরও আপনাদেরকে কিছু প্রাকৃতিক দৃশ্যের কিছু গল্প আরও শোনাবো। আপনারা দেখুন বন্ধুরা, অপেক্ষা করুন, কিছুক্ষণ পর আবার শোনাবো। বন্ধুরা, বিকেলের মিষ্টি সময় আরও কিছু কথা আমি শোনাবো আপনাদেরকে। বিকেল হলো প্রকৃতির সবচেয়ে সুন্দর সময়গুলোর একটি। সূর্যের আলো তখন একটু নরম হয়ে যায়, গাছের ডালপালার ফাঁক দিয়ে আলো পড়ে চারপাশে সোনালি ছটা ছড়িয়ে দেয়।
আমি আবার কিছুক্ষণ পর আপনাদের মাঝে ফিরে আসবো বন্ধুরা। এর পাখি আপনারা দৃশ্যগুলো একটু দেখুন, মনোমুগ্ধকর দৃশ্য। প্রকৃতির দৃশ্য কার না ভালো লাগে বন্ধুরা। বন্ধুরা, বিকেলের মাঠে খেলা করে বাচ্চারা। পুকুরের ধারে বসে মানুষ গল্প করে। কোথাও কোথাও আবার হালকা বাতাসে গাছের পাতা দুলে ওঠে। মনে হয় পুরো পৃথিবী হাসছে। যদি বৃষ্টি আসে তবে বিকেলে সৌন্দর্য আরও বাড়ে। মাটির গন্ধে মন ভরে যায়, গাছপালা সবুজ হয়ে ওঠে। সত্যি বিকেলের প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে আলাদা আনন্দ দেয়। বন্ধুরা, আপনারা দৃশ্যগুলো দেখুন, আমি কিছুক্ষণ পর আবার আপনাদেরকে শোনাবো। দিন শেষ হয়ে যায় ধীরে ধীরে। যখন ডুবে যায় সূর্য, যখন ডুবে যায় আকাশ, তখন লাল, কমলা আর সোনালি রং ভরে ওঠে। পাখিরা আনন্দে বাসায় ফিরে যায়। চারপাশে এক অদ্ভুত শান্ত পরিবেশ তৈরি হয়। বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবেন না কিন্তু। এরকম সুন্দর দৃশ্য কার না ভালো লাগে, যে দেখবে তারই মন অন্যরকম একটা অনুভূত সৃষ্টি হবে। গ্রামে সন্ধ্যা মানে আজান ধ্বনি, ঘরে ঘরে আলো জ্বালা আর মানুষজন কাজ শেষে বাড়ি ফেরা। শহরেও তখন বাতি জ্বলে ওঠে, রাস্তার ভিড় কমতে শুরু করে। শহরেও তখন বাতি জ্বলে ওঠে, রাস্তার ভিড় কমতে শুরু করে। সন্ধ্যার প্রাকৃতিক এক ধরনের শান্তি থাকে যা মনকে ছুঁয়ে যায়। বন্ধুরা, আমি কিছুক্ষণ পর আবার আমার গল্প শুরু করব। এই পর্যন্ত আপনারা আমার দৃশ্যগুলো দেখতে থাকুন ভিডিওর। বন্ধুরা, রাত নামলে চারপাশে অন্ধকার ঢেকে যায়। আকাশে অসংখ্য তারা জ্বলজ্বল করে। চাঁদ যখন আকাশে ওঠে তখন মনে হয় পুরো পৃথিবী সাদা আলোয় ভরে গেছে।
নদীর পানিতে চাঁদের আলো পড়লে ঝিকঝিক করে, মনে হয় যেন রূপার আস্তর দিয়ে সাজানো। গ্রামে রাত খুব শান্ত, কেবল ঝিঝি পোকার ডাক শোনা যায়। বন্ধুরা, রাত আমাদের শেখায় বিশ্রাম নিতে, আরেকটি নতুন দিনের জন্য শক্তি সঞ্চয় করতে। প্রকৃতি দিন রাত ঘুরে আমাদের মনে করিয়ে দেয়, জীবন থেমে থাকে না। কষ্ট আসলেও নতুন সকাল আবার আসবেই। বন্ধুরা, আপনারা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখুন। আমি কিছুক্ষণ পর আবার আপনাদের মাঝে ফিরে আসব। বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের কেমন লাগলো। আপনাদের যদি ভালো লাগে আমার মন অনেক আনন্দে ভরে যাবে। বন্ধুরা, প্রকৃতি শুধু সুন্দর নয়, প্রকৃতি আমাদের শিক্ষকও। ভোর শেখায় আশা রাখতে, দুপুরে শেখায় পরিশ্রম করতে, বিকেলে শেখায় আনন্দ ভাগ করতে, সন্ধ্যায় শেখায় শান্ত হতে, আর রাতে শেখায় পরিশ্রমে নিতে।
বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো আমাদেরকে রাত, দিন, দুপুর, সন্ধ্যা কি শেখায়? আমি আবার বলছি, প্রকৃতি শুধু সুন্দর নয়, প্রকৃতি আমাদের শিক্ষকও। ভোর শেখায় আশা রাখতে, দুপুর শেখায় পরিশ্রম করতে, বিকেলে শেখায় আনন্দ ভাগ করতে, সন্ধ্যায় শেখায় শান্ত হতে, আর রাত শেখায় বিশ্রাম নিতে। সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। প্রকৃতির প্রতিটি দৃশ্য আসলে আল্লাহর এক একটা নির্দেশন। তাই বন্ধুরা, আসো আমরা প্রকৃতিকে ভালোবাসি এবং রক্ষা করি, আর এই সৌন্দর্য উপভোগ করি। দিন যায়, রাত আসে, আবার ভোর হয়, এভাবেই জীবন এগিয়ে চলে। যত কষ্টই থাকুক, মনে রেখো একদিন নতুন সকাল অবশ্যই আসবে। বন্ধুরা, তোমরা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখো। আমি তোমাদের মাঝে আবার ফিরে আসব আরও কিছু প্রাকৃতিক দৃশ্যের কথা নিয়ে। রাতের গল্প, বিশ্রাম ও স্বপ্ন। রাত নামলে চারপাশে অন্ধকারে ডেকে যায়। আকাশে জ্বলজ্বল করে অসংখ্য তারা। চাঁদ যখন ওঠে তখন তার মৃদু আলো পুরো পৃথিবী এক নতুন রূপে সেজে ওঠে। নদীর পানিতে ছাদের আলো পড়লে ঝিলমিল করে, মনে হয় যেন রূপার আস্তর দিয়ে সাজানো। গ্রামে রাত খুব শান্ত, কেবল ঝিঝি পোকার ডাক শোনা যায়। শহরের মতো আলো বেশি থাকে, কিন্তু রাত্রের আকাশ সেখানেও সুন্দর লাগে। রাত আমাদের শেখায় বিশ্রাম নিতে, যাতে আমরা আরেকটি নতুন দিনের জন্য শক্তি সঞ্চয় করতে পারি।
ভিডিও ফুটেজে তারার ঝলমলে আকাশ, চাঁদের আলোয় নদী বা লেক, ঝিঝি পোকার শব্দে রাতের শহরের দৃশ্য। উপসংহার: প্রকৃতির শিক্ষা। বন্ধুরা, প্রকৃতি শুধু সুন্দর নয়, প্রকৃতি আমাদের এক মহান শিক্ষকও। ভোর আমাদের শেখায় আশা রাখতে, দুপুর শেখায় পরিশ্রম করতে, বিকেলে শেখায় আনন্দ ভাগ করতে, সন্ধ্যায় শেখায় শান্ত হতে, আর রাত শেখায় বিশ্রাম নিতে। প্রকৃতির প্রতিটি দৃশ্য আসলে আল্লাহর একটি নির্দেশন। যা আমাদের বারবার মনে করিয়ে দেয়, জীবন থেমে থাকে না। যত কষ্টই আসুক, নতুন সকাল আবার আসবেই। প্রকৃতির মাঝে যে অদ্ভুত শান্তি লুকিয়ে আছে, যা আমাদের বারবার মনে করিয়ে দেয়, জীবন থেমে থাকে না। যত কষ্টই আসুক, নতুন সকাল আবার আসবেই। প্রকৃতির মাঝে যে অনুভূত শান্তি লুকিয়ে আছে, সেটা অন্য কোথাও নেই। তাই আসো, আমরা সবাই প্রকৃতিকে ভালোবাসি। তাকে রক্ষা করি আর তার কাছ থেকে শান্তি খুঁজে নেই।
যদি মন খারাপ থাকে গিয়ে দাঁড়াও, নদীর ধারে তাকাও, আকাশের দিকে শুনো বাতাসের শব্দ, দেখবে মনটা হালকা হয়ে যাবে। কারণ আমাদের আর প্রকৃতির আসলেই একে অপরের আমরা সবাই সঙ্গী। এখন রাত গভীর, চারিদিকে নীরবতা, শুধু জঙ্গলের ভেতর ঝিঝি পোকার ডাক। আকাশে কালো মেঘ, আর মাঝে মাঝে চাঁদ লালচে হয়ে উঠছে চন্দ্রগ্রহণে। প্রকৃতির এই মুহূর্ত মনে করিয়ে দেয় আমরা কত ছোট। আর প্রকৃতি কত বিশাল। বন্ধুরা দেখুন প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের কেমন লাগছে, অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আমার কাছে সত্যি অসাধারণ লাগছে প্রাকৃতিক দৃশ্যগুলা। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা আমাকে কমেন্ট করে বলবেন। এবার ধরো বর্ষার দিন, আকাশে মেঘ জমছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তারপর হঠাৎ করেই টুপটাপ বৃষ্টি নামলো। ছাদের টিনে টপ টপ শব্দ করছে, গাছের পাতা ধুয়ে যাচ্ছে বৃষ্টিতে। বৃষ্টির গন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে, প্রাকৃতিক এক অপূর্ব উপহার। আবার কিছুক্ষণ পর আপনাদের মাঝে ফিরে আসছি বন্ধুরা। এই ফাঁকে আপনারা দৃশ্যগুলো ভালো করে দেখুন। এখন শীতের সকাল কল্পনা করো, চারদিকে কুয়াশায় ঢাকা, বাতাস কনকনে ঠান্ডা,
রাস্তার ধারে মানুষ আগুন জ্বালিয়ে হাত গরম করছে। চায়ের দোকানের ধোঁয়া উঠা এক কাপ চা, এ যেন জীবনের অন্যরকম মজা। শীতের সকাল আমাদেরকে শিখিয়ে দেয় কষ্টের মধ্যেও আনন্দ আছে। সত্যি বন্ধুরা, এই দৃশ্যগুলো দেখো আর আমার গল্পগুলো শুনো, তোমাদের কাছে অনেক ভালো লাগবে।
বন্ধুরা, এবার পাহাড়ের মাথা থেকে সূর্য ওঠার দৃশ্য ভাবো। আকাশে প্রথম অন্ধকার, তারপর ধীরে ধীরে লালচে আলো। এই দৃশ্য আমাদের শেখায় অন্ধকারের পরেই আলো দেখা মেলে। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। কিছুক্ষণ পর আমি আবার আপনাদের মাঝে ফিরে আসব। বন্ধুরা, একটা সরু মাটির রাস্তা কল্পনা করো। দুপাশে বড় বড় গাছ, মাঝে মাঝে পাখির ডাক। পথে হাঁটতে হাঁটতে মনে হয় সময় যেন ধীরে চলে যাচ্ছে। গ্রামের সেই শান্ত রাস্তা আমাদের সরল জীবনের কথা মনে করিয়ে দেয়। বন্ধুরা, এবার পাহাড়ের চূড়ায় উঠে দেখো, চারিদিকে শুধু সাদা মেঘ। কখনো মনে হয় আমরা মেঘের উপরে ভাসছি। হালকা রোদ মেঘের পাক গলে নিচে নেমে আসছে। এই দৃশ্য যেন স্বর্গের মতো শান্তি এনে দেয়। বন্ধুরা, এবার দিনের শেষ মুহূর্তে ভাবো, সূর্য ডুবে যাচ্ছে, আকাশ লালচে রঙে রাঙা, চারপাশে পাখিরা বাসায় ফিরছে, বাতাস ঠান্ডা বয়ে আসছে। অবশেষে চাঁদ উঠেছে, আকাশ জুড়ে জল উঠেছে তারা। প্রকৃতি যেন ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে। বন্ধুরা, প্রকৃতির প্রতিটি দৃশ্য আমাদের জীবনের শিক্ষা দেয়। ভোরের আলো আশা শেখায়, দিনের কোলাহল শক্তি দেয়, রাতের তারা স্বপ্ন দেখায়। প্রকৃতিকে ভালোবাসো, প্রকৃতির সাথে থাকো। কারণ প্রকৃতি হলো জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আজ আপনাদের সাথে কিছু বাকেটের খাবার শেয়ার করছি। দেখুন আপনাদের কাছে ভালো লাগে কিনা খাবারগুলো। যদি ভালো লাগে আমি আপনাদের কাছে জন্য আরও নিয়মীয় খাবারের নিয়ে আসবো আপনাদের সামনে। দেখুন আপনারা খাবারগুলো কেমন লাগতেছে। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।
আমার কাছে অনেক ভালো লাগছে খাবারগুলো, খেতেও অনেক মজা, খুব সুস্বাদু। আপনারা যদি মন চায় কেউ তাহলে আসতে পারেন এখানে। তাই আপনাদের সামনে এগুলো তুলে ধরলাম। আমরা ওখানে গিয়েছিলাম আরও অনেকে মিলে, আমাদের পরিবারের সদস্যরাও গিয়েছে। সবার কাছে খুব ভালো লেগেছে খাবারগুলো, অনেক সুন্দর সুন্দর খাবার, খুব লোভনীয়। খাবারগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। দেখুন কত মানুষ এসেছে এখানে খাবার খেতে। খাবারগুলো অবশ্যই মজা, সেজন্যই মানুষ এত ভিড় জমা এখানে। খাবারগুলো যদি ভালো লাগে দেখে তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না বন্ধুরা।